দুলা ভাই কি হইছে দেখছুনি? কি হইছে দুলা ভাই? এনে রইছেন কিল্লাই? বেশি জোরে চাইছেন আবার। না চাপাচাপির কি আছে, মানে গাছে পানি দেওয়ার জন্য একটু পানি নিলাম আর কি। থাক হইছে, আর মিছা কথা কোন লাগতো না। তাতাই লেট্রিনও যান, লইলে আবার প্যান্টন পরে হেলাইবে। বদনা গান কোনাই কি দেখাই অজ্ঞান করে ফেলাইছে? কি করছো? আর দাদি অজ্ঞান হয়েছে কি লাই? কি করছো তুমি? কি দেখাইছো? বিলকিস বিশ্বাস কর, আমি ওয়াশরুম ইউজ করতেছিলাম, দাদি হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে খুইলা কি জানি দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি বলতে পারি না। হায় হায় দুলা ভাই, এডি আন্নে কি আকল? দাদি ধানের ব্যাগ কিছু দেয়া লাইছে। আমার মাঝের মন সব শেষ। এই চুপ কর। তুই সিট কিনে লাগাই বইতে পারলাম না? বিলকিস বিশ্বাস কর, আমি সিটকানিটা লাগাইছিলাম, লাগে নাই, মনে হয় নষ্ট। তাহলে বই বই গান গাইতা। এর দুরানি কমন সেন্স নাই। আর দাদিরে অজ্ঞান করলে কি লাই? কি দেখাই? দাদি 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 কি হইছে তোমার? আই কি দেখলাম? আই কি দেখলাম? দেখছো? আই কি ফুল দেখলাম? দেখছো? ফুল দেখছো? ফুল দেখছো? আই কি দেখলাম? ফুল দেখছো? আই কি দেখলাম? ফুল দেখছো? ফুল দেখছো? লবণ বাজি লইয়ে লবণ বাজি লইয়ে কোথায় আইসা বললাম, কি দেখছে? আই কার কারণ লাগে নাচি আল্লাহ জামাইয়ে না। আচ্ছা জামাল সাহেব, জি, আপনি কি হাসুর কাটতে পারেন? কিছু কাটতে হবে, আমাকে দাও অথবা ছুরি দিলে আমি কাটতে পারবো। আর আমি দাসুরি দিয়ে কি কাটবো? আপনার জিগাইলাম আপনি কি সাঁতার কাটতে পারেননি? ও সাঁতার, হ্যাঁ একটু একটু পারি, সুইমিং পুলে করেছি। আচ্ছা চলেন সাঁতার কাটি, আমরা গোসলটা সারি ফেলি। আপনি খুব ভালো কাম করছেন, আপনি একটা লুঙ্গি পরে এসছেন। লুঙ্গি পরে সাঁতার কাটি গোসল করতে যে কি মজা, সেটা আমি বলি বুঝাইতে পারতাম না। চলেন আল্লাহর নাম নিয়ে পুকুরের ভিতরে নামি যাই। আচ্ছা ভাই, এই পুকুরে কি সাপটা আছে নাকি? আরে না, সাপ টাপ কোন তুই নাইব, যে বড় বড় কুমির। ও মাই গড, আরে রে জামাই জামাই জামাই, কুমির আছে না? আগে আসছিল অন্যায়, যতগুলা কুমির আছিল সব আমি মারি ফেলছি। আপনি নিজ হাতে কুমির মেরে ফেলছেন? আরে খালি কুমির কিয়া, জীবনে আরো কত জিনিস আমি মারছি, সেগুলার হিসাব আপনারা আমি কইতা মারতাম না। চলেন গোসলটা সারি ফেলি, আস্তে আস্তে নামেন। চলেন নামি। পানির গভীরতা কত দূর? আছে একটু একটু সাবধানে নামি। পাইছি 500 টাকা না দিলে লুঙ্গি দিতা। লুঙ্গি দিয়ে যা, আরে লুঙ্গি দিয়ে যা শালা, দুষ্টামি করছে ভাই। আমার লুঙ্গি দিতে বলেন ভাই, আমার ইজ্জতের ব্যাপার শ্বশুর বাড়ি আইছি ভাই। আমার গোসল শেষ। ভাই আমার নিচে কিছু নাই ভাই। ও ভাই, ভাই কুমির কুমির ভাই, 1000 টাকা দিবে, আমার লুঙ্গি দিয়ে যা। আমার লুঙ্গি, জামা কাপড় কিছু আছে, ওইটা দিয়ে পেছায় পেছায় চলে যাই। এই এই আমার জায়গা নিয়ে যাচ্ছে কেন? এই দাদা শালিরা, এই আমার জামা, আমার কিচ্ছু নাই, আমি কিভাবে বাসায় ফিরবো? ইয়ান কিয়া তো ইয়ানে পানির মধ্যে খারে রইছে কিল্লাই। দাঁড়া থাকবো না তো কি করবো? আমার নিচে তো কিছু নাই। নিচে কিছু নাই মানে লুঙ্গি কো নাই? আমার লুঙ্গি তো আমার সারা নিয়ে চলে গেছে। উপরের কাপড় সুপড় তো নাই, এটি কিনেছে। আর উপরে জামা কাপড় তোমার শালিরা নিয়ে গেছে। আমার ঠান্ডা লেগে যেতেছে, আমার ভয় লাগতেছে, কিছু একটা করো। হুফা একটা আছে, আর হেডিকট পরে বাড়ি চলো। এ কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার পেটিকোট পরে আমি বাসায় যাবো, মানুষ কি বলবে? আরে চুপ করো, কিছু করার নেই। এখন তোমার পেটিকোট পরি বাড়ি যাওয়ান লাগবো। পেটিকোট পরি উপরে চলি আসো আসো।
বিলকিস দুইজনে প্রেম ভালোবাসা করছে, আবার নিজেরা বিয়াও করছে। বাপ হিসাবে, মাইয়ার বাপ হিসাবে আমি ইচ্ছে করলে রাগও করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানো? বিলকিস আমার বড় মাইয়া, বড় আদরের মাইয়া, তাই আমি মাইনে লইছি। কিন্তু বাজি তোমার বিষয়ে তো আমি কিছুই জানি না। আচ্ছা কসাই, তোমরা যে ঢাকা শহরে জিয়ানে থাও, এই বাড়িটা কি তোমাকে নিজের নি? জি না আব্বা, আমরা ভাড়া বাসায় থাকি। ভাড়া থাও, নিজের বাড়ি ন? হায় রে, আর মাইয়ার কোয়াল উঠছে। সে কসাই, শুনছি তুমি বলে এখন চাকরিও করো। চাকরি কি সরকারি নেই? না আব্বা, আমি প্রাইভেট জব করছি। প্রাইভেট? ও, তুমি প্রাইভেট মাস্টারি করো, টিউশনই করো? আরে বিলকিস, এ কই যাইবো, তোরে খাওয়াইবো কেমনে? প্রাইভেট টিউশনই করে আর মাইয়ারে বিয়া করতে গেছে, সাহস কত বড়! আব্বা, আমি আসলে প্রাইভেট টিউশনই করাই না, আমি প্রাইভেট জব করছি, মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। বুঝছি, আরে আর বুঝান লাগতো না। পড়ারে আজ জোর কম বলে সরকারি চাকরি আও না, বুঝদি বেসরকারি চাকরি নিচ্ছে, জানি তো ভাই। ক এখানে ক হিসেবে বেতন পাও? আর জামাই ৩৫,০০০ টিয়া বেতন পায়। কত? ৩৫,০০০ টিয়া। ৩৫,০০০? ওরে বাবু রে, যেভাবে কইছ মনে হয় তো ৩৫,০০,০০০ টাকা বেতন হয়। জানোস আঙ্গুর লগের বাড়ি মুকলিচ্ছা, হেতের ওলা দুকাপ দুবাই থিয়া, মাসে কত টাকা বেতন হয় জানোস নি? ১.৫ লাখ টাকা। আমি কত করেই কইছি মুকলিচ্ছার ওলারে বিয়া কর, তা তো করলি না। তোর ভালোবাসা, ভালোবাসা কোন দিকে যায় দেখতেন না? তুই মুকলিসের ওলারে বিয়ে করলে হাততালা বাড়িতে থাকতে একটি, আর ওই ভাড়াটিয়ার বাড়িতে থাস, আর মাইয়া ওই তুই এই ভাড়াটিয়া বাড়িতে থাস। আব্বা চুপ করেন সাই। আই বাড়ি থাকলেও আর জামাই কম টিয়া কামাইলেও আই অনেক ভালো আছে, আই সুখে আছে। সুখে আছে? সুখ টেবাই হরে, তুই যে কি সুখে আছ এটাই জানি। ও বিলকিসের বাপ সাফি যান, কিটা করবেন? মায়ের জামাই তো হালা দিতেন হাইতেন না, হ্যাঁ? বিয়ে শাদি করিয়া লেছে, ভালোবাসা কইলেন, কিটা করবেন? সাফি যান, আর মাইয়ারও তো বুকে ডাল ভাত খাওয়াইতে হইব, খাওয়ান লাগতো না? খাওয়ান তো লাগবো। অন কিটা করবেন? আর এরি জামাই তুই একখান কাম কর, এই দেশে ছাড়ি দাও। দেশ কেন ছেড়ে দিব আম্মা? আর বোন হুঁ হেতে কাতার থায়, মা গো মা বস্তা ভরে টিয়া হাঁটায়। আর বইনে আইটা শপিং করে, কাল্লা বাজার করে, কত কিছু কিনে আইসা আইতাই, আর তো কিছু করণে নাই। এলাই তোমার একখান বুদ্ধি দেই। আর বোন হুতুরে কই তোমার একখান বিশাল আই কাতারে নিসা, ভালো হইব, সমস্যা হইতো না। টিয়া চিন্তা করো, কাম হতো না। আর তোমার হৌরছে না, হেতে সব ব্যবস্থা করবো, টিয়া পয়সা সব দিব। তুমি যে হাজির দিত বিদেশ চলে যাও, চলে যাও। আম্মা, আসলে আমি যে চাকরিটা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার ফিউচারটাও ব্রাইট। আমি কেন দেশ ছেড়ে চলে যাব? আরে তুমি এরকম না করো কি? তোর হড়ি বিলকিসের আম্মা একটা শখ করছে, তুই কাতার যাইবা, বিদেশ থাকবা, এই শখটা তুমি পূরণ করবা। কি চিন্তা করো কি? টিয়া হইসা তোর হড়ি কইছে না, টিয়া হইসা সব আমি দেবো। আমি আরো কই এই টিয়া তোরে কোনো দিন ইরের দিতে হইবে না, তুই আর কোনো চিন্তা করিও না। তুই যতদিন বিদেশ থাকবা বিলকিস আঙ্গু বাড়িতে থাকবা। সরি আব্বা, আমি বিদেশ যাব না। এই দেশে আমার সাথে আমার বাবা মারা আছে, আপনারা আছেন, আমার স্ত্রী আমার সাথে আছে। হ্যাঁ, বুঝতে পারতেছি ৩৫,০০০ টাকাটা হয়তো বেতন হিসাবে খুব বেশি না, কিন্তু কাছের মানুষের পাশে থাকলে, আপন লোকেরা ভালোবাসলে ৩৫,০০০ টাকা দিয়ে অনেক সুন্দর একটা সংসার করা যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। হ্যাঁ বুঝি গেছি, একবারে বুঝি গেছি। কই এতে যেভাবে ভাষণ দিছে এতে প্রাইভেটে হয়। এরি বিলকিস তুই হেতারে কিনলে বিয়ে করছো, হ্যাঁ? তুই অজ্ঞান ঢাকা শহরে বাড়ি আল্লাহ খোলাসাই বিয়ে করতে পারস না? আর কত স্বপ্ন আছিল তোর বাপে, আয় তোর বাসার যাম, বেড়াইম, ছাদে উঠতুম, আকাশ বাতাস দেখতুম, চিড়িয়াখানা দেখতুম, হ্যাঁ, ওভার ব্রিজ দেখতুম। ওই তো না, আর আমার কলে কিচ্ছু নাই। আর কলে তুই হিসাব কিনলে, আর কলে হিসাব আর কোলে ঠুন্ডা হিসার বাড়ি আই কিন্নাই আর জামাই লই নোয়াখালী তাইছি। আরে তোরা কি আরে, তোর গো দুলাভাই গে বাড়িতে আইছে, তোরা তো দুলাভাই তো কিছু খাইতে ইয়ারস না তো কি আর কি করতে হইব? দুলাভাই রে তোরা বে একগুনে মিলি কোলে তুলে দোয়া নিল, আর বাকিটা দেই। ঠিক আছে, ঠিক আছে। কি লাগে বলো? কি দুলাভাই আমরা আঙ্গ বাইতে আয়নের হরে তো আঙ্গুরে কিছু খাবার না, আমরা আঙ্গ হরনের দুলাভাই, এখন আমরা আঙ্গুরে খাওয়াইবেন। আপনার চিপস কিনে দেন দুলাভাই, দেন না দিবেন? দুলাভাই আমরা আর এখন বড় দিকে জুস কিনা দেন।
আপেলের জুস দুলা ভাই আরে কিন্তু বড় দেখে এখন বিস্কুটের প্যাকেট কিনে দিবেন দাম দুলা ভাই আরে কিন্তু একখান বড় থেকে বোম্বাই চানাচুর কিনে দিতে হইব আর নেরে দিবেন তো আর কাল তো ভাই বোন গুণ কত বালা দুলাবার কাছে দামে কিছু চাই না তো জিএন চাইছে হিয়েনের দাম কম অবা আপনি একখান কাম করেন আপনার হালাহালিরা যা চাইছে বেআগিন কিনি দেন একখান কথা কই আপনাদের হালাহালির করে যদি খাবান তাহলে বহুত কিছু হাইবেন দোয়া হাইবেন আশীর্বাদ পাইবেন সব পাইবেন আর আপনার পকেটে যদি টেয়া হইসা না থাকে আরে কোন আই বিল দিয়ে দিবো না না আপনার টাকা দেওয়া লাগবে না, আমার কাছে টাকা আছে, আমার সামনে সামনে দেখে আমি খাওয়াবো। ও তাইলে আপনি যখন বিল দিয়ে দিবেন আরে রুবেলিয়া বেয়ানের তুই আর গলাগান হুয়াই রইছি তুই গিয়ে আরে ফ্রিজের তুই কেন কোল্ড ড্রিঙ্ক বাই করবি এক লগে দিতে আসি। আচ্ছা শোনো, তোমরা বিস্কুট চানাচুর চিপস খাওয়া কোনো আপত্তি নাই, বাট একটা করে খাবা, বেশি খেলে পেটটা খারাপ করবে। ঠিক আছে দুলা ভাই আচ্ছা সমস্যা নাই, আমি টাকাটা আরে আমার টাকা কই? আমরা সকালে চুরি করে লাইছি ও বাজা ভাই আমনে টেয়ার আসো বাদ দেন হে গুনে আন্নার পকেটে তুই টেয়া চুরি করি সব টেয়া হজম করিয়া লাগছে ভাই বিল কত হইছে? মা গো মা, যেমনে আপনার হালাহালিরা নেওয়ানো শুরু করছে আই তো চোখে মুখে ধুমা দেখছি, ঠিক মতো হিসাবই করতে পারি না। তারপরও এদিক সেদিক মাইনাস প্লাস করে যদ্দূর আমি হিসাব কিতাব করে দেখছি 3250 টাকা হয়েছে। আর ন্যাঙ্গ গ্রামের জামাই আন্দার 50 টাকা দেওয়া লাগতো না, 3200 টাকা দিলেই চলবো। আর ধর্মিয়া ফাইজলামি করেন, আপনার দোকানে মাল আছে 3200 টাকার, এই চিপস বিস্কুট চকলেটের চানাচুরের দাম 3200 টাকা হয় কখনো? ভাই একটা কাজ করেন না, আপনি একটু বিলটা দিয়ে দেন, আমি আপনাকে পরে টাকাটা দিয়ে দিই। হ্যালো 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 এ তুই থাক আইয়ের জামাই আর আর্জেন্টি কিনি জঙ্গল মিয়া বাজারে জন লাগে আপনি থান তাইলে হ্যাঁ আই যাই রে জি বুঝছি। ফোন আসার আগে হ্যালো হ্যালো করতেছি। ভাই আমার শ্বশুর বাড়িটি কাছেই, আমি জাস্ট যাব, টাকাটা নিয়ে চলে আসবো। আইনার ইয়ান্তন সারি দেয়, এরপর আর 8 টাকা গুণ মারি দিয়ে চলে যান। টিয়া দি কথা কন মিয়া, ভদ্রভাবে কথা বলেন, আমি টাকা মেরে দিব মানে? আমি মোটেও ওরকম ছেলে না। আপনি কিরকম ইয়ান জানি তো আর লাভ নাই। টিয়া নদী আর নিয়ে তো যাইতে পারতেন না বাজি। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না কেন? টাকা আমার শ্বশুর বাড়িতে, আমার স্ত্রীর কাছে, আমি জাস্ট যাই টাকাটা স্ত্রীর কাছ থেকে নিয়ে আসি। আরে মাফ করে দেন, আই হাইতাম না। আই জীবনে বহুত ধরা খাইছে মানুষের উপকার করতে যায়, উপকারের গলায় বাস। আর তাছাড়া আই আন্নারে কোন ভরসায় ছাড়ি দিমু? আর কি আর ভাই লাগেন না বন্ধু লাগেন? জীবনের প্রথম আই আজ আন্নারে দেখলাম, কোন ভরসা আন্নারে ছাড়ি দিমু? আরে মাফ করে দেন, টিয়া দেওয়া দেওয়া পর্যন্ত আপনি ইয়ান্তন যাইতে নাইতাম না। ভাই আপনি বোঝার চেষ্টা করেন, আমি শ্বশুর বাড়িতে যাবো, টাকাটা এসে আপনাকে দিয়ে দিব। আপনার টাকাটা মারতে চাচ্ছি না ভাই। এই মি আমরা সাহসটা কম না, আমি টিয়া নদী হারা দেখছেন। এরে অন্তরিকা দড়িটা কই, দড়িটা লই বাইরো, হেতা সাইকেল কাছে লাগে বান। আরে হিয়া কইলি কারে কে মাইনবো? এতে রে বানবি নি তুই? একদম সোবার একটা মারি কানের পর্দা পর্দা হারাইলামু। এটা তোর জুতা খুলি, তোর চাপার হাড্ডি, তোর কানের পর্দা সব ফাটাই দিব। তুই আর স্বামীরে বানবি কস? ইয়াল্লাহ ভালো আছিস নি বিলকিস বু? তুই জামাইকে কি তুন নি? আই হারামও কই থাকতাম না, যদি আগে বুঝতাম এই জামাইকে তোর, আজ তার কোন সময় ছাড়ে দিতাম, দোকান সুবিধা লাগলে হেতারে দিয়ে দিতাম। ভাই স্যার না আগে কইবেন না আপনি বিলকিস আবার জামাই। এই বিলকিস বু হেতারে লই যা, আই কাগজে টিয়া লই লইম। কাগজে তো টিয়া নাও লাগতো না, 3 মাস পর আব্বারে কমু তোর টাকা ফেরত দিতে। আল্লাহ দয় লাগে এই কাম করিস না, আদোয়ানো মাল নাই, মাল উঠে দিতাম না। কি এর লাগে কি আইলার ব্যাপার, এমন ফর্সা একটা মাইয়া বিয়া করে লই এসে কসুস সরাই। এত ফুলি রইছো কিনে, রাগ করতেছো কিনে? আই তো তোমার লই আইছি, টিয়া তোমার দম লাগতো না, রাগ থামাও। আরে রাগ করবো না কি জন্য? দোকানদার আমার কাছে সাথে বাইন্ধে রাখতে চাইছিল। আর তোমার ভাই বোনগুলো কিরকম, এক একটা সাথে 10টা করে শয়তান থাকে, দুষ্টামির কোনো সীমা নাই। আমি কইলাম একটা একটা করে জিনিসটা, ওরা পুরো দোকান টাঙ্গালে চলে গেছে। এরা যদি আমি আপন ভাই বোন হয়তো থাপড়ায় গালটা ফাটা ফেলাইতাম। আরে বাউরে বাউ, হেতেরা তো ফোলা পাইন মানুষ, হেতেরা একটু দুলাভাইয়ের লগে মস্করা করতেছে। হেতেরা আর কি করছে? আই তোমার হুবাতো বোনের জামাই লুঙ্গি ব্যাকের সামনে খুলি দৌড় দিছি। ছি 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 ছি, কি লজ্জাজনক ঘটনা! একটা লোকের লুঙ্গি তুমি খুলে দিছো, অপমান করছো, তুমি এটা হাসি মুখে বলতেছো, তোমার চেহারা আমাদের ইচ্ছা করছে, আমার সামনে যাও, তুমি যাও। ও বাউরে বাউ, একটা বেশুটি গেছে, ওনার একটা বেশুটি গেছে। হ্যাঁ তাইতা না আপনারে সোনা বাবু জান করলাই মজা দেখা মনে, তখন রং দেখি আর বাস। Hey so, hey na, hey ঠোঁট, আন্নার হেডটা তো হেলাম,
আপনি এগুলো কি বলতেছেন? আমি মরে গেলাম, কণ্ঠ তো একই রকম। আপনি কে? এগুলো কি বলেন? আর নাম কমলা, আই বিলকিস স্যার চাচাতো ভাইয়ের বউ, আন্নের ভাবি আরি। ও আচ্ছা, ভাবি কেমন আছেন? মালা নাই রে ভাই, আন্নারে দেখি আরো খারাপ লাগতেছে। কেন? আন্নের চোখ, চেহারা, কণ্ঠ বেকার জামাইয়ের মতো। মনে হইতেছে আর জামাই আমার সামনে বই রয়েছে, আর আই হেতার লগে মিষ্টি মিষ্টি কথা বলছে। বাউরে বাউ, কাশিও এক, খালি কাশির না আলাদা। ভাই সাহেব, আপনি এনে বই রয়েছেন কি ভাই? আর ঘরে চলেন, আন্নের সালতের আচার খাও। না না, আমি চালতার আচার খাই না ভাবি। আপনি ইমু ব্যবহার করেননি কেন? কেন আবার? রাত বিরাইতে আন্নার লগে কথা কইতাম, আরি ভিডিও কল মারতাম। আমার মতো প্রবাসীর বউদের জীবন তো ইমুর মধ্যেই আটকে রয়েছে। যখন মন চায় হাতের একখান ভিডিও কল মারি, মনে হয় যে সামনেই বসে রয়েছে। এই জন্য আরি দেন আপনার ইমো নাম্বারটা দেন। ভাবি আমি তো ইমো ব্যবহার করি না। আপনি ইমো ব্যবহার করবেন কি লাই? আন্নার বউ তো আন্নার বগলের তলেই থাকে। আন্নার মোবাইল খান দেন, আই প্লে স্টোর থেকে ইমো খান ডাউনলোড করি দেন। আপনি ইয়ানে কিন নাই? না, খোঁজ খবর লই আরি। কিসের খোঁজ খবর নিতেছেন? আপনি ইমো নাম্বার চাইতেছিলেন। মিয়া, আপনি আর স্বামীর দ্বারা ইমো নাম্বার চাইতেছেন? আপনার স্বামী বিদেশ থাই বলে আপনি পুরা গ্রামের ব্যাগগুন ওলা হাইনের মাথা নষ্ট করে দিচ্ছেন। আর স্বামীর দ্বারা আপনি ইমো নাম্বার চান? আপনারে কই দিতেছি, আপনি আর স্বামী তো না 100 হাত দূরে থাকবেন, নাইলে আপনার মাথার ব্যাগগুন চুলাই টানি সিঁড়ি ফালাই দিমু। তোর জামাই রূপ দেখি মনে হয় মরে যাইতেছি। সেই না জামাই সেটা লইয়া আবার এত বড়াই গাব গাছের গোড়া। তা গাব গাছের করে আপনি আইছেন কি ইমো নাম্বার চাইতে? হ্যাঁ, ব্যাগগুন রে লাগে আপনি। আচ্ছা বিলকিস, বাদ দাও না, খারাপ ব্যবহার করো না। তার হাজবেন্ডের সাথে আমার চেহারাটা মিল পাইছে উনি, এই জন্যই তো আমার সাথে কথা বলতে আসলো। ইয়া ইয়া, এতিনে হাজবেন্ডের লগে তোমার চেহারার মিল আছে, এতিনে এই কথা ব্যাগ গুণ রে কয়, একটা হসমেরও মিল নাই। ব্যাগ গুণের লগে কত কোন লাগতো না দাঁড়িয়ে। আচ্ছা কি কথা আছে বলো আমাকে, এইভাবে ঘিরে ধরছো কেন তোমরা? আমরা আন্নের এত আদরের শালী, আর আন্নে আঙ্গ বাড়িতে আনের পরে তো আমাগো অহনো কিছু কিনা দেন অন্য অঙ্গ কেমন দুলাবে। তোমরা তো কিছু চাও নাই, বলো তোমাদেরকে কি দিতে হবে? দুলা ভাই আর একদিন জিন্স প্যান্ট কিনে দেওয়ান লাগবে। কি বলো, তুমি জিন্স প্যান্ট পরবা? পরুন। আইস বান্ধবী সাদিয়া প্রতিদিন জিন্স প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায়, আইরে দেখলেই ঠেস মারি মারি কথা কয়। আন্নে যদি আর একখান জিন্স প্যান্ট কিনে দেন, আন্নের আই একখান সুম্মা দিন। দুলা ভাই আর 200 টাকা দেন, আর হরিক্ষের হিস দিও। আর আরেকটা ছোট্ট আবদার আছে আন্নার কাছে, আর একটা ফোন কিনে দেন লাগবো। আবার ভাবি না যে আইফোন দেওয়ার প্রেমিকের লগে কথা কইম। আই শুধু একখানা আঙ্গ ক্লাসের মুখলেস আছে না, সেগুলোর লগে একখানা গ্রুপে স্টাডি করি মানে হরলাহার ব্যাপারে কথা কইম। আর আবার এমন কেউ নাই, আন্নের তো হিগা কইছে যে মা দিব, আর আয়ানের পাঞ্জা করে দিব। ও আচ্ছা আচ্ছা। দুলা ভাই আমি কিন্তু আর এখন মেকআপ বক্স কিনে দিবেন। জাপানের তো এখন নতুন মেকআপ বক্স আছে, আমগো বান্ধবী দীপালি এটা ব্যবহার কইরা কি সুন্দর হইছে। মা গো মা, হেতি আগে যে কি কালার কালার আসিলে এখন একদম দবদবে সাদা হয়ে গেছে। আরে দেখা দেখা খালি ঠেস মেরা কথা, আর এই সুই জ্বলে। দুলা ভাই অন্য কিন্তু আর মেকআপ বক্স কিনে দিবেন, দাম মাত্র 10,000 টাকা। রাখ তোর মেকআপ বক্স দুলা ভাই। আর প্রত্যেকটা বন্ধু বান্ধব রাস্তাতে হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায়, আর রাস্তা দিয়ে একা গাড়ি বেড়ায়। আমার কোনো বন্ধু বান্ধব আরে পিছে উড়ায় না। আমার ব্যাপারে কতদিন কইছে আমার একটা হোন্ডা কিনা দিতে, দেয় না দেয় না দেয় না। আপনার কিন্তু দেওয়া লাগবে। দুলা ভাই আর কিন্তু ফোন নাই কই আর জি হুতে দুলাভাই হাই কি আবদার করতে আছে? হ্যাঁ আজ ই জামাই কলচা গুদা এত বড়, তোরা যা চাইবি দিব। জামাই এখন কথা কইতাম। জি বলেন। তোমার দাদি হরি আছে না, হ্যাঁ না তো বয়স হয়েছে মরি যাইব, তো আই চাই আর কি নাতিন তোমার একটা সিঁড়ি দিতে হবে, মানে একটা হামসেশনে যদি আনি দিতা। জি আম্মা দিব, তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে সময় মতো সবকিছু দিয়ে দিব। দুলা ভাই আবার কি এর সময় মতো দিবেন? আপনার থেকে অন্টে আনাইনি। না টাকা আছে, মানে চলার মতো হাত খরচের টাকা তো পকেটে থাকে। এই যে যা দেখতেছেন, ওই যে বাড়ি, ওই যে বাড়ি, এই যে বাড়ি, ওইদিকে সম্পত্তি যা আছে, এই যা আছে যা দেখতেছেন, যা জায়গা সম্পত্তি সব আর খালু। আর এই যে হইর দেখতেছেন না, এটাও আর খালু। এই যে এই হইরের মতো
আর খালুর আরো 60টা হইর আছে। এক একটা হইর এক একটা দিঘির সমান। আর 60টা দিঘিরে যদি এক লগে জোড়া লাগুন যায় তাহলে মনে করেন যে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে। আর এই হইরগুলাতে রুইত মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, মাঝে মধ্যে বোয়াল মাছেরও চাষ করি। আর খালুর যত বিষয় আসে, জায়গা সম্পত্তি আছে, হইর হুসকুন সবাই দেখাশোনা করি। ইল্লা বলি তো আর খালু আরে আদর করি, নিজের হোলার মতো নিজের বাড়িতে রাখছে। হ্যাঁ বুঝলাম, ভালো এই ব্যাপারটা। চলেন সামনের দিকে ঘুরে আসি। তাহলে কারণ আমি ট্রাক্টরটা লই আই। ট্রাক্টর আনতে যাবেন কেন? ও মা নেই তো কইলেন আপনি হারা গেরাম ঘুরবেন, তো হারা গেরাম যদি আডি আডি ঘুরেন আপনি কি ঘুরতে পারবেন? আনের ঠ্যাঙের ভিত্তে ব্যথা হয়ে যেত না। আমি ট্রাক্টরটা লই আই, ট্রাক্টর উঠে বই আপনি পুরা গেরাম ঘুরবেন। আই তো মাঝে মধ্যে আর খালতো ভাই বোন গুনেরে লই ট্রাক্টর উঠে বই আই, পুরা গেরাম ঘুরি। মাঝে মধ্যে মেলাতে লই যাই, মাঝে মধ্যে বাজারেও লই যাই। ভাই একটা ট্রাক্টরের ড্রাইভার ছাড়া তোকে বসতে পারে না, এতগুলো মানুষ বসবে কিভাবে? আরে আর নেই চিন্তা করেন কিল্লাই, আর খালতো ভাই বোন গুণ ট্রাক্টর উঠে বই সিবা সাবা নিয়ে না হয়, নিয়ে নে বই যায়। আর আপনার বইতে যদি কোনো অসুবিধা হয় আপনি ঠেকায় বই যাবেন গো। না ভাই আমি জায়গায় বসে যেতে পারবো না, আমার ট্রাক্টর লাগবে না, আমি চলেন পায়ে হেঁটে যাই। আচ্ছা আপনি বিয়ে করেন নাই? বিয়ের কথা কই আপনি আমার ইমোশনাল করে দিলেন কেন? আরে ভাই আজ ছোটবেলা তো বিয়ে ঠিক হয়ে আসছিল, কিন্তু বড় বেলায় এত বড় একটা আমি বড় থেকে খাইছি। কার সাথে বিয়ে ঠিক হয়েছিল ভাই? কি হয়েছে? কে ছাকা দিছে আপনাকে? কার লগে? আর বিলকিসের লগে। ভাই ফাইজলামি করেন আপনি। আপনি হলেন জামাই, আপনার লগে হাইজলামি করতাম না। তাহলে শুনেন, ছোটবেলা আর আব্বা আম্মা আর খালা খালু আর লগে বিলকিসের বিয়া ঠিক করছি। কথা ছিল বড় হইলে আন্ডা দুজনের বিয়া দিব। কিন্তু কি হইলো, হিতি ঢাকা শহর গেছে উচ্চ শিক্ষিত হইবে লাই, হিতে উচ্চ শিক্ষিত হয়ে বাড়ি তাইবো আর লগে বিয়ে হবো ফাইনাল। কিন্তু হিতি ঢাকা শহর যাই আমনারে দেহে পাগল হয়ে গেছে, আমনারে করছে বিয়া। আর খালু জ্ঞান নরম দিলের মানুষ, ইল্লা বলে এই বিয়ে মানে নিছে। আমি এত নরম দিলের মানুষ না, আমি এই বিয়ে মানে নিতে পারলাম না। আর যে হোলারে বিয়ে করছে সেই হোলা কি আত্মনো যোগ্য, আত্মনো সুন্দর, আত্মনো বালা? এই যে দেখেন, দেখেন আপনি নিজের চোখে দেখেন, আমার কালার কি আর হাতের কালার কি? কফি কালার। কি কইতাম, নিজের কোয়াল নিজে হচ্ছে। আচ্ছা যাই হোক, এত কথা কই আপনারা আমার কোনো লাভ নাই। এখন চলেন। যান যান, আপনার মতো আপনি ঘুরে আসেন, যান, আমার ঘোরার ইচ্ছা নাই কোনো। আরে জামাই বাবাজি আপনি আইছেন একটা বাড়ি, আপনারে আমি এখন ঘুরাইতেন বাড়ি হচ্ছে, আপনি এগুলা কি বলতেছেন? গোষ্ঠী তো উদ্ধার করে দিচ্ছেন, কি বলা বাকি রাখছেন? যান আপনার ট্রাক্টর আপনি চালান, আমার ঘোরার ইচ্ছা। আরে জামাই ধর্মী আপনার মুখে যা আসে তাই বলছেন, আপনি সব কিছুতে খোটা দেন। আপনি ফাইজলামি রাখছি মাছ, যা মন চাই যাই করবেন। তুমি কি কও? তুমি ঢাকা চলে যাবা কি নাই? কেন চলে যাবো না? তুমি আমার কথা লুকেছো কেন বলো? কুতুবের সাথে তোমার বিয়ে ঠিক হওয়ার পরে তুমি আমাকে কেন বিয়ে করছো বলো? আর লগে কুতুবের বিয়া ঠিক হইছে। হ্যাঁ। ইয়ান কথা তোমারে কে কইছে? সে নিজ মুখে আমাকে বলছে। আম্মা কুতিব্বা কইছে কেন? খাও হ্যাঁ তারা এই শেষতেছি এরে কুতিব্বা, এই শয়তানের ঘরে শয়তান শয়তানের বাচ্চা এমি আয়। আমি আয়। খালা কি আরে বলাইছেন? তুই আর মায়ের জামাই লগে কিতা কইছ? ঠিক হয়েছে। ওমা খালা, আই আন্নের মাইয়া জামাইরে কিয়া কইছি? আই আজ যে আন্নের মাইয়া জামাইরে আর খালুর যত জমি জোতান আছে, যত গো গোতান আছে, যত ফুকুর আছে, সব আন্নের মাইয়া জামাইরে আজ যাই গুড়ি গুড়ি দিয়ে আইছি। এরপরে আন্নের মাইয়া জামাই আরে কয় যে হেমিয়া হুরা গেরাম গুড়ি গুড়ি চাইবো। এরপরে হেমিয়ারে আই কইছি যে আপনি কারণ আমি ট্রাক্টরটা লই যাই, আপনি ট্রাক্টরের উপরে সেগায় বসি পুরা গেরাম গুড়ি দেখবেন। হেমিয়া এই সারা আপনারা আর কি কইছি আই? এই তুই বলে কইছিস আমি বিলকিসের তোর লোকে বিয়ে দেবো? হ্যাঁ আমি এই কথাও বলছি। কিলে খালু, আপনি কি নিজের মুখের কথা নিজে বলে গেছেন কন? আন্না নিজের মুখে কন যে আর বিলকিসের বিয়ে একদিনে দিবেন? সোমরা তোর গাড়িটা থালে দেবো। ওই আই কি কইছি বেকুব? আরে আই তো কইছি তোর আর বিলকিসের বিয়া একদিনে দিও। আই কি এর লাগি কথা কইছি জানোস নি? তোকে দুইজনের একদিনে বিয়ে দিতে এলে আর খরচ কমাইবো। হিসা মারক রে, হিসা মারক আর কোয়ালে। আই খালুর কথারে কি বুঝি বই রয়েছি? ও খালু আই তো আনের কথাটারে ভুল বুঝি, এতদিনের জন্য স্বপ্ন দেইয়ের এই বিলকিসের বিয়ের কথা। খালু আই ভুল করছি, আনের কথা ইয়ের আই ভুল ভাবছি। জামাই সাহেব আসলে মানুষই তো ভুল করে, আর আসলে খালুর কথা ইয়ে নাই ভুল বুঝি, স্লিপ টাঙে গেছে। আন্নার উপরে মনে কষ্ট নিয়ে না জামাই সাহেব, আন্নারে মাফ করে দেন। ভাই সাহেব, হ্যাঁ তার কথা আপনি মন খারাপ করেন না। হ্যাঁ তে গায়ে পাওয়া লম্বা হয়েছে, বুদ্ধি হনে একটানো। হ্যাঁ তার কথা আর ব্যান্নার আজকাল ফাঁদের সমান। হইছে? আর ডাক্তার লাগতো না। আম্মা ডাক্তারে কই দিয়ে হাতের লগে যেন আর কেউ শয়তানি না করে, হাত গাত তো ফস্ট করিস। হইছে তুই এমটা আড়াচ্ছা জামাই লগে, হ্যাঁ নতুন জামাই জামাই কি
কিছু মনে করো না আই তোমার লাই শীতল হিডা গোডা হিডা কোলা হিডা সব হিডা বানাইছি চলো খাই দে চলেন পিঠা আমার পছন্দ, চলেন ঘুমা ঘুমা যাবি চলেন। বাজি তোমরা হুট করে বিয়া করি হেলাইছো, বিয়ার সময় তো আই কিছু দিতাম হারিনি, আর সুযোগও হয় না অনাই কিছু এই জামা কাপড় লই আইছি তোমরা এই প্যান্ট শার্ট আর কি। তুমি যদি এগুলা হিন্দু আর খুব ভালো লাগে। আব্বা কি দরকার ছিল কষ্ট করে কেনার, আমার তো অনেক শার্ট প্যান্ট আছে। জানি তো তোমার মেলা জামা কাপড় আছে, তাও শ্বশুরে একটা জিনিস দিছে বললে আর খুব আনন্দ লাগবে আর থ্যাংক ইউ। তোমার ডাইনার কেটে বেশি কিছু দিতে হারি না, ছোট্ট একটা উপকার মানে তোমার হরির পক্ষ থেকে আর কি। জি আম্মা থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? জি অবশ্যই, খুব সুন্দর। দেখছেন দেখে মানাইছে। দুলাভাই বিলকিস তো আর স্বামীর স্বাস্থ্য বোন হইল হাতেনি কিন্তু হ্যারে নিজের বোনের মতোই দেখে। আন্নে আঙ্গুর বাড়িতে আইসেন হুনি সাথে সাথে সে পার্সেল করে সেন্টটা পাঠাই দিছে। আন্নে যদি ব্যবহার করেন হে খুব খুশি হইব। থ্যাংক ইউ। ভাইকে জানাই দিন যে আমি এটা পাইছি। এখন তোর আর দিতাম দেশেন কি নাই আরে দিতাম কইছি দে। আর ফটো দাদি ইয়ান তুমি কি করলা? এই চুড়ি না তোমারে দাদা কিনে দিছিল বিয়ার দিন, আরে দিয়ে দিলা। বোন রে আর বুড়া হয়ে গেছি, আর কাছে তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই। এই চুরি গান তোরে দিয়ে দিলাম, এই চুরি গান হরে মনে করবি যে আমি তোর লগে আছি, আর ভালোবাসা তোর লগে সারা জীবন থাকবো। এই চুড়ি আর জীবনের সব চাইতে বড় উপহার, আমি এই চুড়ি সব সময় পরে থাকি। থ্যাংক ইউ। আচ্ছা আপনারা আমাকে বিলকিসকে এত কিছু উপহার দিলেন, আমরা তো কিছু দিতে পারলাম না আপনাদের। বাহুরে আঙ্গরে তোমার কিছু দম লাগবে না, তুমি খালি এই আঙ্গ বড় আদরের মাইয়াটারে একটু সুখে শান্তিতে রাখো। মানে দোয়া করি দেখ, দোয়া করি দেখ। দুলাভাই আমরা শুনছি আমরা অনেক ভালো গান হারে, এখন আর নাম করে গান শুনাইবে। আয় আর বন্ধু মুখ লাসতে হিজার গিটার গান লই আইছে। আয় না আম্মা আপা তোমরাও আপু আয়ো না। গান দেখছেন দুলাভাই চলেন গান আম্মা চলেন। আরে নাতিন জামাই গান দুলা ভাই আন্নের গান শোনার লাগে আর ফরানরা আনসান করতেছে, আপনি তাড়াতাড়ি গান শুরু করেন। তোমরা তো আমাকে বিপদে ফেলে দিছো, আমার গলা অবস্থা তো এমনিই ভালো না, কি যে গান গাবো। আপনি যেমনি গাইবেন আমরা হিমনি শুনি, গান না একটা গান গান। ভালো আচ্ছা, আমি জানি না তোমার বন্ধু মোকলেসের মতো গান গাইতে পারবো কিনা, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করি, ঠিক আছে? গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম, ভাইরে মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জামাই আর গান গাও, ভাল লাগছে। আর না একটা দেশত্ববোধক গান গান, আর খালুর খুব পছন্দ। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি নিয়ে গেরা।
আব্বা, আপনাদেরকে একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যেতে হবে। এটা কি কাজ জামাবে আজি? তুই আরো কদিন থাও, আমরা তো তোমরা কিছুই করতে পারি না। আসলে অফিস থেকে ফোন আসছিল, বললো যে পরশুদিন আমাদের জয়েন করতে হবে, সো যেতেই হবে। আচ্ছা, এই হিরাটা দেখে দাও। বিলকিস, চলো বুঝাইতে হবে। দুলাভাই, আপনার লগে আমরা অনেক দুষ্টামি করছি, আপনারা অনেক জ্বালাইছি, অনেক বিরক্ত করছি। কি করতাম কোন? আপনারা দেখলেই খালি দুষ্টামি করতে মন চাইতো। আপনি চলে যাইবেন কই? আমাকে কিন্তু অনেক মনে হইব। আপনি আবার আইয়েন দুলাভাই। না, আমিও তোমাদের অনেক মিস করব। তোমাদের দুষ্টামিগুলোও আমার অনেক মনে পড়বে। ভাই সাহেব, ঢাকায় যাই এই বুড়া বেডি গান গালে ভুলি যায় না। না দাদি, আমি আপনাকে ভুলে যাব না, আপনিও আমাকে ভুলে যায়েন না। আব্বার মোবাইল থেকে আমাকে মাঝে মাঝে ফোন দিন, আপনার সাথে কথা বলতে পারলে আমার অনেক ভালো লাগবে। অবশ্যই দিব ভাই সাহেব, আর বোনকার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দাদি, রাখবো। জামাই বাবাজি, কি খাওয়াইছি না খাওয়াইছি তুই আবার তোমার আব্বা আমারে কইও না। তুমি চলে যাইতে আসো, আর কলকাতা হাটে যেতে আসো। তুমি আবার আইতে কিন্তু তোমার আব্বা আমারে লই আইও। তুমি যে কি কও না, জামাই বাবাজি এনে যে বিরক্ত হইছে, এই জীবনে আর এনে আইতো নয়। বিশ্বাস করেন আব্বা, আমি একদম বিরক্ত হই নাই। শুরুর দিকে একটু বিরক্ত লেগেছিল, কিন্তু পরে আমি যখন মিলেমিশে গেলাম, আমি ফিল করতে পারলাম যে কি সুন্দর একটা পরিবার। মা বাবা ভাই বোন মিলেমিশে কত হাসি খুশি, এটা আনন্দ থাকা একটা পরিবার। এখানে আসলে কোনো দুঃখ নাই, এখানে তাকালে শুধু সুখ আর আনন্দে দেখতে পাওয়া যায়। এখানে ঘুরতে আসার পরে বুঝতে পারলাম এটাই সত্যিকারের লাইফ। এখানে বিশুদ্ধ বাতাস আছে, ফরমালিন মুক্ত খাবার আছে, আশেপাশে আপন জনেরা আছে, ভালোবাসা আছে। আর ঢাকায় আমরা যে জীবনযাপনটা করি সেটা আসলে কোনো জীবন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, তারপর যে যার যার মতো ব্যস্ত। এমনকি ফ্যামিলি মেম্বারও একজন একজনের চেহারা দেখে না, মাসের পর মাস, বছরের পর বছর। সবাই টাকার পেছনে ঘুরে, সফলতার পেছনে ঘুরে। আমি অন্তত এই সুখটা লোভে হইলেও এই গ্রামে আবার ঘুরতে আসবো, এটুকু কথা দিতে পারি। আনের কথা গান শুনি আর মন গান ভরে গেছে। আনে আবার আইয়েন, আন্ডা বেয়া গুণা নেল অপেক্ষা করুন। আব্বা, আম্মা, আমি কি আমার ভালো থাকিও, দেখতে মিলে ভালো থাকি।